আজ ইতিমধ্যেই প্যান কার্ড নিয়ে দেশের সমস্ত নাগরিকের জন্য বেরিয়ে আসলো এক বিরাট ভয়ঙ্কর আপডেট। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে প্যান কার্ডের নতুন নিয়ম নিয়ে জারি করা হলো এক বিরাট ভয়ঙ্কর আপডেট, যা কিনা দেশের প্রত্যেক নাগরিককে মানতেই হবে। সুতরাং আপনার কাছে যদি প্যান কার্ড থেকে থাকে কিংবা নতুন প্যান কার্ড করাতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে আপনাকে দেখতেই হবে। প্যান কার্ডের নতুন নিয়মের জন্য আপনাকে আবারও নতুন করে আবেদন করতে হবে কিনা, আবেদন না করলে কত টাকা জরিমানা হবে, এবং প্যান কার্ড নিয়ে আরও যে সমস্ত নিয়মগুলো সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সমস্ত বিষয়েই থাকবে আজকের ভিডিওতে আলোচনা। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আর আপনার কাছে ইতিমধ্যেই প্যান কার্ড রয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে যদি প্যান 2.0 জন্য আবেদন না করা হয় তবে কতটা জরিমানা হবে, সব নিয়ম জানুন। তো ভারতে প্যান কার্ড তৈরি করার জন্য কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি। যে কেউ প্যান কার্ডের জন্য আবেদন করতে পারে, তবে একজন নাগরিক শুধুমাত্র একবারই প্যান কার্ড তৈরি করতে পারেন। সম্প্রতি ভারতে প্যান কার্ড সম্পর্কিত নিয়মাবলী পরিবর্তন করা হয়েছে। সরকার প্যান 2.0 প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে এখন লোকদের হাইটেক প্যান কার্ড দেওয়া হবে। তবে কি সকলকে এই প্যান কার্ড তৈরি করা বাধ্যতামূলক হবে? যদি কেউ প্যান 2.0 অধীনে প্যান কার্ড তৈরি না করে, তাহলে কি তার ওপর জরিমানা হবে? অনেক মানুষের মধ্যে এই ধরনের প্রশ্ন উঠছে, এবং আপনি যদি এটা ভাবছেন তবে জানিয়ে দিই, সরকার জরিমানা আরোপ করবে না। সরকার এই বিষয়ে জানিয়েছে যে যাদের আগে থেকেই প্যান কার্ড রয়েছে তাদের প্যান 2.0 অধীনে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার প্রয়োজন নেই। সরকার নিজেই সকলের কাছে নতুন প্যান কার্ড পৌঁছাবে। যতদিন না নতুন হাইটেক প্যান কার্ড পৌঁছাচ্ছে, ততদিনে তাদের পুরনো প্যান কার্ডই বৈধ থাকবে। তবে যদি কেউ তার প্যান কার্ডে কোনো তথ্য আপডেট করতে চান, তবে পরে যখন সে আপডেটেড প্যান কার্ড সংগ্রহ করবে, তখন তাকে নতুন প্যান কার্ড প্যান 2.0 অধীনে ইস্যু করা হবে। আপনাকে জানিয়ে রাখা ভালো যে ভারতে একের অধিক প্যান কার্ড রাখা যায় না। যদি কারো কাছে 2টি প্যান কার্ড থাকে, তবে তাকে একটি প্যান কার্ড ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে সারেন্ডার করতে হবে, নতুবা 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, ভারত সরকারের নতুন প্যান কার্ডের নিয়মে স্পষ্ট জানানো হয়েছে যাদের কাছে এই মুহূর্তে প্যান কার্ড রয়েছে তাদের নতুন করে এই প্যান 2.0 আবেদন করতে হবে না। সরকার নিজে থেকেই সকলের বাড়িতে পৌঁছে দেবে নতুন প্যান কার্ড। তবে যারা এখনো পর্যন্ত প্যান কার্ডের জন্য আবেদন করেননি এবং প্যান কার্ড করাতে চান, তাদেরকে নতুন প্যান কার্ড ইস্যু করাতে হবে। আপনি এই মুহূর্তে অনলাইনে অনেক ভিডিও দেখতে পারবেন, যেখানে আপনাকে বলা হতে পারে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে, তবেই বাড়িতে পাবেন প্যান কার্ড, আর না হলে আপনাকে জরিমানা দিতে হতে পারে। তবে এমনটা কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়নি বা নির্দেশ দেওয়া হয়নি। সুতরাং আপনাকে নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না যদি আপনার কাছে আগে থেকেই প্যান কার্ড থেকে থাকে। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, একজন নাগরিক শুধুমাত্র একবারই প্যান কার্ড তৈরি করতে পারবেন। ভুলভাল তথ্য দিয়ে কেউ যদি একের অধিক প্যান কার্ড বানিয়ে রাখেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার সঙ্গে সঙ্গে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে তাকে। তাই অবশ্যই এই বিষয়ে আপনি সতর্ক থাকবেন। যেহেতু এই মুহূর্তে বিভিন্ন জায়গায় অনেক রকমের ভিডিও সামনে আসছে, তাই আমরা আপনাদেরকে প্যান কার্ড নিয়ে সঠিক তথ্যটি জানিয়ে দিলাম, যাতে আপনি ভুল করা থেকে বিরত থাকেন। আর আপনি যদি নতুন প্যান কার্ড তৈরি করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা একদম নতুন প্যান কার্ড কিভাবে আবেদন করতে হয় তার স্টেপ বাই স্টেপ ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং সেখান থেকে আপনি নিজে থেকেই আপনার ফোন থেকেই করে ফেলতে পারবেন নতুন প্যান কার্ডের জন্য আবেদন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।